সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে। আসলে কেন আসছে এই অবস্থায় বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুমি। সুরমি আপু, কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি হয়েছে রাজশাহী। এই বাচ্চাটা কার? বাচ্চাটা আমার। তো বাচ্চার বাবা কি হয়েছে? বাচ্চার বাবা নেই, বাচ্চার বাবা চলে গেছে। বাচ্চার বাবা নাই? তো বাচ্চা হইলো কোথা থেকে? যখন ছিল তখন হয়েছে, এখন বর্তমানে নেই। আচ্ছা আচ্ছা, ঘটনা সত্যি নাকি? সত্যি ছাড়া কি মিশা কথা নাকি বলবো? অন্য কিছু? বিয়ে ছাড়াই বাচ্চা টাচ্চা হয়ে গেছে আবার? না না, বিয়ে ছাড়া কি বাচ্চা হয় আবার? বিয়ে ছাড়া হয় না? হয়, সেই সব মায়েদেরই হয়, কিন্তু আমারটা বিয়ে কালেই হয়েছে, বিয়ে হওয়ার না, পরে। বিয়ে হইলেই যে বাচ্চা হইতে হবে তার মানে কি? এখন নিচে বাচ্চা এর জন্য হয়েছে, হ্যাঁ, বাচ্চা নিচে এর জন্য হয়েছে। বিয়ে শাদের ভিতরে তো বাচ্চা না নিলে কি বিয়ে শাদী সম্পন্ন হয়? আচ্ছা আচ্ছা, বিয়ে ছাড়া বাচ্চা নিলে সেটা ভালো হয় না বৈধ নাকি? হয়ে যায়। অবৈধ হয়ে যায়? আচ্ছা আচ্ছা, বাচ্চার আসলে বৈধতার জন্যই বিয়ে করা লাগে নাকি? নাহলে তো বিয়ে না করলেও চলতো। হ্যাঁ, এটা তো চলতোই। আচ্ছা আচ্ছা, তাইলে তার বিয়ে বলে কিছু থাকতোই না, তাইলে তো সমাজের বিয়ে বলে কোনো কিছু উল্লেখ হইতো না। আপনার বয়স কত এখন? আমার বয়স 20 বছর। তো এখন এই বাচ্চার খরচ, আপনার খরচ কিভাবে চলে? এখন বাচ্চার খরচ আমার খরচ চলে, একটা কাজ করে সে কাজের মাধ্যমে চলে। কি কাজ করেন? এই তো কাজ করি, হাত সেলাই মেশিনের কাজ করি, একটা কাপড় বাসা। তো এখন কি চিন্তা করতেছেন এই বাচ্চা সহ? বাচ্চা সহ চিন্তা করতেছি, যখন যদি আমার বাবুদার কেউ দায়ভার নিয়ে আমার যে কেউ গ্রহণ করতে পারবেন, ভালো মনে মানুষ পাই, এর জন্য বাবুদারে নিয়ে এসেছি সামনে। নতুন করে আবার বিয়ে শাদী করবেন তাই তো? বাবুদার একবার তো চিন্তা বিয়ে করলেন, সংসার করলেন, স্বামীর ভালোবাসা পেলেন, বাচ্চার মা হইলেন, আবার নতুন করে চিন্তা করতেছেন, এখন এটা নতুন কেমন করে লাগে? আবার বাচ্চার চিন্তা করা লাগবে না, শুধু একটা মহিলা মানুষ হয়ে তার একটা বাচ্চারা মানুষ করা সম্ভব না। বাচ্চা 4-5টা হলে ভালো হবে নাকি? 4-5টা না হোক, এখন একটাই হলো, তো সে তার তো বাবার পরিচয় দরকার আছে, বাবুটা যাতে তখন ভালোভাবে। আবার বিয়ে করলেন, আরেক ঘরে আরেক সন্তান হলো, তাহলে ওইটা এক বাবা এটা এক বাবা, তখন এরা বড় হয়ে এরা কি পরিচয় দেবে? তখন এর এক বাবারই পরিচয় দেবে। এক বাবারই পরিচয় দেবে? আমরা যদি যেটা না বলি তারা কি জানবে? আমরা যেটা বলবো শেখাবে, তাই সেটাই সত্য শিখবে। কখনো গোপন থাকে, আপনার কি তাই মনে হয়? গোপন থাকে না, ঠিক আছে, কিন্তু যদি আপন ভাই বেলিয়া যায়, কিন্তু পরে আরো বেশি ভাবা তো এই যায়। ছোটবেলা থেকে একটা মিথ্যা আশ্বাস নিয়ে বড় হচ্ছে, বড় হয়ে যখন জানতে পারবো তখন আপনাকে ঘৃণা করবে না? ঘৃণা করবে কেন? সে তো জানবে যে আমার মায়ে আমার জন্য এত কিছু করতেছে। যাক, এটা কিন্তু জীবন না, কোনো যেটাই করবেন এটা ডিসিশন নেবেন এই বাচ্চার সুন্দর ভবিষ্যৎটা যাতে হয় সেই চিন্তা ভাবনা করবেন, এবং বিয়ে শাদীর ব্যাপার যাতে বাচ্চা সহ মেনে নেয় সেরকম কাউকে বিয়ে করবেন, যাতে এইরকম ভাবে মানুষ খুঁজতেছে যাতে আমার বাবুর দ্বারা যে গ্রহণ করতে পারে। কারণ একজন মহিলা মানুষ হয়ে একটা বাবুর নিয়ে কাজকর্ম করে সংসার চালানো খুব কষ্টের ব্যাপার। এর জন্য প্রতিবেদনের মাধ্যমে আসা যে কেউ যদি আমার বাবুটার দায়ভার নিয়ে আমার ওকে যদি গ্রহণ করতে পারে আমার বাবুটারে, তাহলে তার সাথে বিয়ে সাথে বসার চিন্তা ভাবনা আছে। জায়গা জমি টমি আছে আপনাদের? না, জায়গা জমি নাই, বাবার আছে কিছুটা, কিন্তু সেটা তার এখন আমাদের নেই। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনার কষ্টের কথা শুনে অনেকে হয়তো বিবাহিত পুরুষ বিয়ে শাদী করতে চাইবে, তারও যদি 2-3টা বাচ্চা কাচ্চা থাকে তাহলে মেনে নেবেন? সমস্যা নেই, সে যদি আমার বাচ্চারা গ্রহণ করতে পারে, আমারও তো উচিত যে তারটারে গ্রহণ করার দরকার। সেখানে আবার সৎ মায়ের মতো ব্যবহার করবেন না তো? কেন করব? সৎ মার মতো ব্যবহার। সব আমার মেয়েরা তো তো একটা বলে। বাবু আছে, যদি আমার বাবু না থাকতো তা না একটা চিন্তা ভাবনা ছিল, আমার বাবু তো আছে, আমি যদি তাদের সাথে সৎ ব্যবহার করি, সে তারা কি আমার বাবুরে গ্রহণ করবে? তারাও তো সৎভাবেই করবে। এরকম মুখে বলতেছেন, এরকম কথা যদি হইতো তাহলে তো পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত, তাই না? পৃথিবীতে আবার ভালো মানুষ আছে বলে পৃথিবীটা আছে, পৃথিবীতে সবাই এক না। যাক, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে, আমার টেলিফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, মুখস্থ। একটু বলে দেন। 01937 0193725 91116। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।